আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হালের এই 90 নম্বর আয়াতে ইরশাদ করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয়ই আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন তোমরা সবাই ইনসাফওয়ালা হয়ে যাও, নেই সঙ্গত আচরণ করো, নেই বিচার করো, মানুষের উপর জুলুম নির্যাতন করো না। এই পৃথিবীতে সব থেকে বেশি ইনসাফওয়ালা ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ন্যায়পরায়ণ ছিলেন শুনুন। নবীজি 40 বছর বয়সে যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে তিনি যখন কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, মানুষের আস্তে আস্তে ইসলাম গ্রহণ করতে লাগলো। যখন মুসলমানদের সংখ্যা বাড়তে লাগলো, আবু জাহেল আবু লাহাবদের রক্ত টকবক করতে শুরু করলো, কারণ তারা দেখতেছে দিনে দিনে কাফেররা কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, তাদের দল হালকা হয়ে যাচ্ছে। এইভাবে আল্লাহর নবী দাওয়াত দিতে দিতে 13 বছর মক্কার জমিনে দাওয়াত দিয়েছেন। এই মক্কার 13 বছরের দাওয়াতি কাজ সহজ ছিল না, বড় কঠিন ছিল। এই 13 বছর মক্কায় আল্লাহর নবী 3 বছর শিয়া আবি তালেবে জেল কেটেছেন। 3 বছর নবীজি ক্ষুধার্ত থেকেছেন, সাহাবায়ে কেরামরা ক্ষুধার্ত থেকেছেন। এই 13 বছর মক্কি জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট আর জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। সাহাবায়ে কেরামরা অনেক কষ্ট আর বাধার সম্মুখীন হয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেলেন। এক পর্যায়ে রব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, ইন্না আরদুল্লাহি ওয়াসিআ, হে নবী আল্লাহর জমিন প্রশস্ত, যেখানে মন চায় হিজরত করে চলে যান। আল্লাহর নবী আল্লাহর আদেশ পাওয়ার পরে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে সেখানে দাওয়াতি কাজের মাধ্যমে, কোরআন সুন্নাহর প্রচার প্রসারের মাধ্যমে এক পর্যায়ে যখন সেখানে কোরআনের রাজ কায়েম হয়ে গেল, কোরআনের বিধান কায়েম হয়ে গেল, কোরআনের একটি আইন হলো والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। কোরআনের একটি আইন হলো চোর এবং চুরি যদি চুরিতে ধরা পড়ে তার হাতটা কেটে দিতে হবে। আইনটা দিয়েছেন কে? আল্লাহর নবী যখন মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, মদিনায় একটা চোর চুরিতে ধরা পড়লো, বনু মাখজুম গোত্রের মেয়ে, তার নাম হলো ফাতিমা। আবার আমাদের নবীজির একজন কন্যার নাম ফাতিমা, ঠিক কিনা বলেন? বনু মাখজুম গোত্রের মেয়ে ফাতিমা চুরিতে ধরা পড়লো। কোরআনের বিধান অনুযায়ী আল্লাহর নবী ওই মেয়ের হাতকে কেটে দিবেন, কিন্তু সাহাবায়ে কেরামরা চিন্তা করলো, নবীজি যদি এই মেয়ের হাতকে কেটে দেন, তার পরিবারের লোকেরা আমাদের উপর চড়াও হয়ে যাবে। সাহাবায়ে কেরামরা চিন্তা করলো, আমরা নবীজিকে বলবো, নবীজি জানো ওই মেয়ের হাত কেটে না দিয়ে বিচারটা একটু শিথিল করে দেই, কিন্তু কে সুপারিশ নিয়ে যাবে এই সাহস কেউ পায় না। সাহাবায়ে কেরামরা পরামর্শ করে পাঠিয়ে দিলেন হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যাকে বলা হয় হুব্বুর রাসূল, বিশ্ব নবীর ভালোবাসা। উসামা নবীজিকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে বনু মাখজুম গোত্রের মেয়েটা চুরিতে ধরা পড়েছে, ইয়া রাসূলুল্লাহ, আসলে এই মেয়েটা চোর, সে অপরাধ করেছে, কিন্তু বড় একটা বিষয়ের প্রতি লক্ষ্য করে গো নবী, আপনি এই মেয়ের হাতকে কেটে দিবেন না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে উচ্চ আওয়াজে উসামা বিন যায়েদকে বললেন, উসামা, চোর যদি চুরি করার পর চুরিতে ধরা পড়ে তার হাতটা কেটে দিতে হবে, এটা আল্লাহর আইন। কার আইন বলুন? আল্লাহর আইন। হে উসামা,
তুমি কি আল্লাহর আইন বাস্তবায়ন করতে আমাকে বাধা দেওয়ার সুপারিশ নিয়ে এসেছো? এই ওসামা, তোমার সাহস কেমন করে হলো? তুমি শোনো, আজকে বনু মাকসুম গোত্রের মেয়ে ফাতিমা না হয়ে আমার কলিজার টুকরা নয়নের পুটলি ফাতিমা, আমার কন্যা ফাতিমা যদি চুরি করতো, সে যদি চুরিতে ধরা পড়তো, তার হাতটা কেটে দিয়ে নেই বিচার কায়েম করতে আমি বিশ্বনবী বিন্দু মাত্র দ্বিধাবোধ করতাম না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো ন্যায় বিচার। এর নাম কি বলুন তো সবাই? ইনসাফ। আল্লাহর নবী রাগান্বিত সুরে বললেন, আমার মেয়েও যদি চুরি করতো আর চুরিতে ধরা পড়তো, তার হাতটাও আমি কেটে দিতাম। প্রিয় ভাইয়ের আমার, কোরআনের এই আইনটা যদি আজকে বাংলার জমিনে বাস্তবায়ন থাকতো, তাহলে বাংলাদেশে বিগত বছরে এই দেশের সম্পদগুলো চুরি করে করে কেউ আমেরিকা আর কানাডায় যারা সেকেন্ড হোপ বানিয়েছে, বেগমপাড়া বানিয়েছে, এদেশের সম্পদগুলো চুরি করে করে এদেশটাকে দেউলিয়া বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন যদি বাস্তবায়ন থাকতো, তাহলে বাংলার জমিনে আর কেউ চুরি করার দুঃসাহস করতো না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, বিগত 52 বছরে আমরা অনেক দেখেছি চুরি হয়েছে, ছিনতাই হয়েছে, সম্পদ লুটপাট হয়েছে, লুণ্ঠন হয়েছে। কোনো কিছুর মাধ্যমে সম্পদ পাচার, সম্পদ চুরি বন্ধ করা যায়নি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, তার মানে বোঝা যায় চুরি বন্ধ করতে হলে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন ছাড়া এদেশ থেকে চুরি বন্ধ করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে সম্পদ চুরি বন্ধ হোক, এটা আমরা চাই কি চাই না? তাহলে বাংলার জমিনে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর কোরআন বাস্তবায়ন হোক, চাই কি চাই না? তাহলে আমরা বাংলার জমিনে আল্লাহর বিধান কায়েম করতে, কোরআনের রাজ কায়েম করতে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করার জন্য কারা কারা রাজেছে দুই হাত তুলে আল্লাহর দেখায় দেন। নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইনসাফ ছিলেন। আল্লাহর নবী জন্মগ্রহণ করলেন, নবীজির মাতার নাম আমিনা। কি বলুন তো সবাই? নবীজির মাতার নাম কি? আমিনা। নবীজির আরেকজন মা, দুধ মাতা, তার নাম হালিমা। কি বলুন তো সবাই? মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার ঘরে আল্লাহর নবী 2 বছর দুধ পান করিয়েছেন। কয় বছর বলুন? নবীজির দুধ মাতা হালিমা, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে একদিন বলতেছেন, ও বাবা মুহাম্মদ, ছোট্টবেলায় যখন তুমি আমার ঘরে ছিলে, আমি খেয়াল করে দেখেছি, লক্ষ্য করে দেখেছি বাবা, তুমি আমার দুধ পান করতে, তুমি শুধু আমার ডান স্তনের দুধ পান করতে, কিন্তু বাম স্তনের দুধ পান করতে না। ও বাবা মুহাম্মদ, আমি তোমার কাছে জানতে চাই, তুমি শুধু ডান স্তনের দুধ পান করতে, বাম স্তনের দুধ পান করতে না কেন? প্রিয় ভাইয়েরা, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর নবী বলে, ও মা শোনো, আমি যখন আপনার কাছে 2 বছর ছিলাম, আমি শুধু একাই ছিলাম না, আমার একজন দুধ ভাই ছিল। আমার একজন কি ছিল বলুন? দুধ ভাই ছিল। সেও দুধ পান করত, আমি ডান স্তনের দুধ পান করতাম, আর আমার দুধ ভাই সে বাম স্তনের দুধ পান করত। ও মা, আমি যদি 2 স্তনের দুধ পান করে ফেলতাম গো মা, তাহলে আমার দুধ ভাই খাবার পেত না, সে বঞ্চিত হয়ে যেত, কান্নাকাটি করত, ক্ষুধার্ত অবস্থায় থাকতো, এটা তার উপর জুলুম হয়ে যেত। এই জন্য আমি শুধু এক স্তনের দুধ পান করতাম, আর এক স্তনের দুধ আমার ভাইয়ের জন্য রেখে দিতাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো ইনসাফ। এর নাম কি বলুন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্টবেলাতেও, শিশু অবস্থাও জুলুম করেন নাই, ইনসাফ করছে। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের দেশে চুল দাড়ি পেকে যায়, বয়স বাড়ে, তার জুলুমও বাড়ে। ঠিক কিনা বলেন? চুল পেকে যায়, দাড়ি মোছ পেকে যায়, কোমর কুঁচো হয়ে যায়, কিন্তু মানুষের উপর জুলুম আর নির্যাতন শেষ হয় না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সমাজটাকে কোরআনের সমাজ দিয়ে গড়িয়েছিলেন, রাষ্ট্রটাকে কোরআন দিয়ে পরিচালনা করেছিলেন, সুন্নাহ দিয়ে পরিচালনা করেছিলেন, ইনসাফ কায়েম হয়ে গিয়েছিল। এই মদিনা এমনি এমনি মদিনা হয়ে নাই, এই কোরআনের মাধ্যমে এই মদিনাটা সোনার মদিনায় পরিণত হয়েছিল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।